গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা, বন্ধু সব জানিয়া কিছু জানে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিয়া কিছু জানে না। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, এই যে এই গানটা করলাম, এটা কিন্তু এখন রিলে প্রচণ্ড 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 প্রচণ্ডভাবে ভাইরাল। মানে সবাই যেই কিনা রিল করছে সেই এই গানটা দিয়ে দিচ্ছে। যাই হোক, আমার করা হয়নি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সকালবেলায় ওই চায়ের সাথে সবসময় একটু লাইট বিস্কুট খেতে হয়, ঠিক আছে? মানে একদম সকালে এমটি স্টমাকে কখনোই ওই তেলে ভাজা বিস্কুটটা খাওয়াটা একেবারেই স্বাস্থ্যকর নয়। সেখানে যদি কেউ নোনতা বিস্কুট খায় ঠিক আছে, বাট কেউ যদি ওই যে ফুলরি বিস্কুট বলে, ফুলরি, ঠিক আছে, ফুলরি বলে কেউ, আবার ওটাকে ফুলরি বলা যায় না, ওটাকে ঝুড়ি ভাজা টাইপস বিস্কুট, মানে ঝুড়ি ভাজাটাকে এরকম প্যাচ খাওয়ানো, সেটা বিস্কুট। আমি গতকালের ভিডিওতে দেখছিলাম, মানে অর্থাৎ সানডে যে ভিডিওটা আপলোড করেছিল টুকলি, সেই ভিডিওটাতে দেখছি ওটাকে ডিপ করে করে খাচ্ছে, ওটাকে ডিপ করে করে চায়ের সাথে খাচ্ছে। বুঝতে পারছো কতটা আনহেলদি? অনেকেই দেখবে সকালবেলায় বাসি লুচির সাথে চা খায়, সেটা প্রচণ্ড আনহেলদি। এবার ধরো চায়ের মধ্যে সেই লুচিগুলোকে ডিপ করে, বুঝতে পারছো পেটের কন্ডিশন কি হবে? যাই হোক, অনেকে লিভার ভালো থাকে, অনেকে এইভাবে কিন্তু খায়, ঠিক আছে? তো যেটা কিনা প্রচণ্ড অস্বাস্থ্যকর একটা জিনিস, ঠিক আছে? ওইভাবে তেলে ভাজা কিছু ডিপ করে খাওয়া, নিমকি ডিপ করে খাওয়া, লুচি ডিপ করে খাওয়া সকালবেলা এমটি স্টমাকে খুবই খারাপ জিনিস, ঠিক আছে? তো দেখবে সকালবেলায় একেবারে যারা লুচি খায় তারা কিন্তু আগে চা ব্রেকটা নিয়ে নেয়, তারপরে গিয়ে একটু ব্রেক নিয়ে তারপরে কিন্তু তোমার চা ব্রেক নয়, মানে চাটা নিয়ে তারপরে একটু ব্রেক রেখে তারপরে কিন্তু লুচি তরকারি খায়। তো লুচি তরকারিও কিন্তু রোজ খাওয়া অস্বাস্থ্যকর, মানে তেলে ভাজা যে জিনিসটা। যাই হোক, কিন্তু বাঙালি, ঠিক আছে, তো বাঙালিরা তো একটু মানে বুঝতেই পারছে, একটু রসিয়ে কষিয়ে জমিয়ে কষিয়ে খায় আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো টুকলি সেই কারণে তেহারি, এতদিন তেহারি টুকলিকে তেহারি জেলে পাঠিয়ে দেবো, না ইয়ার কি করছি, তো তেহারি বানাচ্ছিল, ঠিক আছে? তো সেটা কি, সেটা বানাচ্ছিল, আবার আজকে নতুন কিছু সংযোজন হয়েছে, সেটা কি গোবিন্দভোগ চাল এক্সট্রা রয়েছে, আলু ডিম দিয়ে বানিয়েছে। আমি তো প্রথমে দেখে ভাবছি ওরে বাবা, থাম্বনেল দেখে তো প্রথমে বোঝা যায় না ভিডিওর ভেতরে কি আছে। ও বাবা, আমি ভাবছি আন্ডা বিরিয়ানি বানিয়ে নিল, মানে আন্ডা বিরিয়ানির উপরে আমার একটা লোভ কাজ করে। ও মা, তারপরে দেখলাম ঘ্যাটা কেমন ঘ্যাটা, তারপরে ডিমটাকে সিদ্ধও করতে জানে না এই বেটি, ডিম একদম ছাটিয়ে গেছে। বিষয়টা কি হয়, টুকলির ডিমগুলোকে কেন ফেটে যায় তার কারণও বলছি। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে যদি তুমি সিদ্ধ করতে দাও তাহলে কিন্তু ডিম ফেটে যাবে, ছোকলা ভালো করে উঠবে না। তখন তুমি তার সাথে যখন যুদ্ধ করবে তখন ডিমের খোসা শুদ্ধ ডিম উঠে আসবে, যেটা কিন্তু টুকলির ক্ষেত্রে হয়েছে। তো সেক্ষেত্রে ডিমটাকে তোমাকে 20 মিনিট ফ্রিজ থেকে অন্তত বার করার পরে তোমাকে প্রেশার কুকারে দাও, চাই অন্য কিছুতে সিদ্ধ করো, সেটা কিন্তু করতে হবে। তো যাই হোক, ওই সমস্ত নিয়ে টুকলি আর বামন চললো। বাবা, টুকলিদের অফিস থেকে বলেছে 2টো করে কিন্তু জামা কাপড় নিয়ে আসবে, কারণ তুমি ওই ভেজা জামা কাপড় পরে বেশিক্ষণ তো মানুষের বাড়িতে কাজ করতে পারবে না, যেখানেই কাজ করো তুমি, যে মানে যে ফিল্ডেই কাজ করো বেশিক্ষণ কাজ করতে পারবে না ওই ভেজা জামা কাপড়ে। ম্যাম ভিজে গেছে, ঠিক আছে? টুকলির এখন বয়স পাও কি 13, বলবে ম্যাম ভিজে গেছে, তখন ম্যাডাম বলবে অমানবিক তত হতে পারে না, তখন কি বলবে যে তাহলে বাড়ি চলে যাও, বা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, এটা বলতে পারে, বাড়ি তাড়াতাড়ি চলে যায় এটা বলতে পারে। তো কাজের যেহেতু ডিস্টার্ব না হয় ওই জন্য হোয়াটসঅ্যাপ করে ম্যাডাম সবাইকে বলে দিয়েছে 2টো করে কিন্তু জামা কাপড় রাখবে, যার ক্ষেত্রে বামন আর টুকলি দুটোই নিয়ে গেছে। এবং ম্যাডাম বলেছে ঠিক আছে বৃষ্টির দিন একটু লেট করে এসো, কোনো সমস্যা নেই, কি আর করা যাবে, তবে কাজে কিন্তু তুমি এসো, কামাই দিও না, তাহলেই কিন্তু মুশকিল। তো টুকলি কাজে চলে গেছে, কাজে থেকে এসেছে, ফিরে এসেছে, তারপরে তো একজনের বাড়িতে অ্যাকুরিয়ামের ভেতরে বামন একদম ক্যামেরাটাকে ঢুকিয়ে মাছগুলোকে দেখানোর চেষ্টা করছে। তো ভালো অ্যাকুরিয়াম খুব ভালো, কিন্তু
অ্যাকোরিয়াম কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন করা বড্ড ঝামেলা কাজ। যাদের বাড়িতে আছে, আমাদের প্রচুর রিলেটিভের বাড়িতে আছে, তো প্রচণ্ড ঝামেলার কাজ। আর না, সবথেকে বড় কথা কি জানো তো, ওগুলো ঠিকঠাক করে না পরিষ্কার করলে আঁশটা গন্ধ বেরায়। বর্ষাকালে তো প্রচণ্ড আঁশটা গন্ধ বেরায়, কীরকম যেন একটা লাগে। তো যাই হোক, ওই কারণে আমি মাছ খুব একবার ছোটোবেলা একবার শিশির মধ্যে, হরলিক্সের শিশির মধ্যে দোকানে মাছ ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, তো অনেক দিন বেশ ওই মাছ নিয়ে আমার মানে খেলাধুলা চলছিল। তো তারপরে পড়াশোনার হয় কি না, তারপরে আর ওই মাছের শখ বেশি একটা হয়নি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, তারপরে টুকলি দেখালো, দেখো এ আমাকে, এর নাম এই, হ্যাঁ এর নাম এই, আমাকে কাস্টিক করে দিয়েছে। বললাম তো, এই মহিলার দুটো মেয়ে সম্ভবত, একটা কি দুটো মেয়ে টুকলির ওই আগের বাড়িতে, ঠিক আছে, আগের বাড়িতে এই মহিলা দাঁত বের করে হি 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 করে অনেক খাওয়া দাওয়া করতে যেত। মাঝে মাঝে টুকলি এদের জন্য চা, কোল্ড ড্রিঙ্কস, এর মেয়েদের জন্য, তারপরে কি বলে লুচি, ঘুগনি, এইসব খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখতো। তখন টুকলি হোম সার্ভিস চালাতো। তারপরেও এরা যেত, তারপরেও সন্ধ্যাবেলা আড্ডা হতো। এনার একটা কি দুটো সম্ভবত মেয়ে, ঠিক আছে, বলতো এরকম, একটাকে নিয়ে এসছি, আরেকটা বাড়িতে রয়েছে, খাবার প্যাক করে নিয়ে যেত। এর বাড়িতেও গেছে। এ হচ্ছে বামনের পরিচিত, বামনের বন্ধু, ঠিক আছে, বন্ধু নয় বান্ধবী, বান্ধবী আর কি। তো এবার বিষয়টা কি, এবার টুকলি তখন বলতো, আমার না সাবস্ক্রাইবার আমাকে খুব ভালোবাসে। আমি তো বলেছিলাম এ টুকলির পূর্ব পরিচিত। কি দর্শক বন্ধুরা, মিলল তো? দেখো, ভিডিও দেখি, এবার টুকলির এত পীড়িতের মানুষ আছে, কিন্তু কিছু কিছু মানুষ এখন যেমন মানবীকে দেখা যায় না সেইভাবে ইয়েতে। হ্যাঁ, সাত ভাই টানটানা মাঝে মাঝে খুব তেল মারছিল এবং কমেন্ট বক্সে এসে তেল দেয়। মাঝে মাঝে সাত ভাই টানটান বাড়িতেও গেছিল বেশ কিছুদিন আগে। সাত ভাই টানটানার সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু মানবীকে অনেক দিন ধরে সম্পর্কর কোনো মা বাপ খুঁজে পাচ্ছি না। বেশ অনেক দিন হয়ে গেল, সেই যে টুকলির শরীর খারাপ হয়েছিল, ঠিক আছে, তখন গত বছর নভেম্বর মাসে, ঠিক আছে, তারপরে ডিসেম্বর মাস না কি মাসে একবার লুচি টুচি নিয়ে গেল, খুব ফুল টুল দিত এই নতুন বাড়িতে এসে। তারপরে কী হয়েছে কে জানে, তারপরে আর তাদের কোনো আতা পাতা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো টুকলি শোল খাবার সময় খুব মানবী কিন্তু তরকারি পাতি দিয়েছিল। এইবার সেই মানবীর বাড়িতে টুকলি কিনা, এ বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়, জন্মোं का संगम है, মানে কী বলে, মানবীর হাজব্যান্ডকে রাখি পরাতো, গিফট নিত, ঠিক আছে। তো তা কি হলো সম্পর্কটা কে জানে, নাকি ধারটা চেয়েছে, সম্পর্ক কাট 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 কাট। বা মানবী হয়তো টুকলির স্বভাব মানে স্বভাব স্বভাব জেনে তার সাথে হয়তো সম্পর্ক রাখছে না, কিছু না কিছু একটা হয়েছেই হয়েছে, ঠিক আছে। এটা তো গেল একটা কথা। এইবার যে কথাটা আসি সেটা হচ্ছে, টুকলি দেখালো আজকে কিন্তু আমার আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ওই শাক পাতা আছে, ওটা দিয়ে মেরে দেবো। হ্যাঁ, তো তারপরে বললো না অমলেট খাবো, অমলেট। অমলেটকে দেখাতে গিয়ে ক্যামেরা অন করতে গিয়ে অমলেট গেছে দুপাশেই পুড়ে, আর ভেতরটা রয়ে গেছে একটু কাঁচা কাঁচা। যাই হোক, বামনকে যেটা দেবে বামন সেটাই বলবে সাধু সাধু সাধু। তারপরেই টুকলি হচ্ছে দেখাচ্ছে অফিসের ব্যাগ, অফিসের ব্যাগ কীভাবে ঢোকাতে হয়, মানে কি কি রাখতে হয় এসেনশিয়াল জিনিস। দেখো, এইটা শেখানোর কিছু নেই যদিও বা, কারণ যারা রেগুলার অফিসে যায়, মানে অফিস কেন বলছি, অফিসে যায়, তারা সবাই জানে কি কি লাগে। এবার দেখো, দূরত্ব অনুযায়ী মানুষ কিন্তু অফিসের ব্যাগ কিন্তু সেইভাবে প্যাক করে, ঠিক আছে। যাদের বেশি দূরত্ব হয় তাদের একরকম প্যাক হয়, যাদের একটু কম দূরত্ব হয় তাদের একরকম প্যাক হয়। তো যাই হোক, টুকলি দেখালো অর্গানাইজ কী করে করতে হয়, ঠিক আছে। তো সেটা ব্যাগের মধ্যে কি চিরুনি, এটা সমস্ত মহিলাদের ব্যাগের মধ্যে থাকে, কম মাস্ট, লিপস্টিক সেটাও, তারপরে শীতকালে তোমার দেখবে ময়েশ্চারাইজার, তারপরে লিপ গ্লস, এগুলো থাকবে, লিপস্টিক এটাও থাকবে, পেন এটাও থাকবে যদি পেনের ব্যবহার হয় সেটাও থাকবে। তারপরে কি দেখালো, টাকা পয়সার
সেটাও দেখা থাকবে। আর আজকাল হেডফোন বলো, তারপরে ব্লুটুথ বলো, তারপরে কি বলে মোবাইলের চার্জার বলো, মোবাইল তো মানুষের জীবনে মানে কিছু না খেয়ে থাকো, তুমি আলু সিদ্ধ খেয়ে থাকো, মোবাইল চাই ভাই, মোবাইল চাই। তো সেক্ষেত্রে মোবাইলের চার্জার, মোবাইল এটা তো থাকবেই থাকবে। তারপরে দেখালো, দেখো এই ব্যাগটার মধ্যে কি আছে জানো, এই ব্যাগটার মধ্যে ওষুধ আছে। তো অ্যান্টাসিড তো মানুষে রাখেই। আর সব থেকে বড় কথা, এত ওষুধ মানুষ কখন গুছিয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে কেউ কোথাও ট্যুরে গেল, সেখানে নিয়ে গেল। কিন্তু এই লোকাল জায়গায় অফিস, সেখানে এত ওষুধ রাখে সেটা কেমন জানি। যাই হোক, তা ওষুধ যদি রাখে আমি বলবো এটা ভালোই, কারণ কারোর প্রয়োজনে সেটা লাগবেই। কিন্তু টুকরি দুটো এসেনশিয়াল জিনিস দেখালো না। সেটা হচ্ছে দেখো ক্লিপ দেখিয়েছে, গার্ডার দেখিয়েছে, সেট টিফিন সেটা দেখালো না। প্রচুর গার্ডার দেখালো, প্রচুর পেন দেখালো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে প্যাড মহিলাদের যখন তখন পিরিয়ড হতে পারে, আর টুকলিরও তো হয় নাকি, হ্যাঁ? তো তো টুকলি প্যাড কেন দেখালো না? এটা তো মহিলাদের প্রচুর ওষুধের সাথে, মেডিসিনের সাথে এইটাও থাকতে লাগে। ছাতা, বর্ষাকালে ছাতা, রেনকোট, এটাও তো থাকতে লাগে। অফিস ব্যাগ যখন দেখাচ্ছে সেটাও, আর টিফিন বক্স এটাও তো থাকতে লাগে। যাই হোক, বলছে তোমাদের তো অন্যভাবে ভিডিও দেখায়, আজকে একটু অন্যভাবে দেখালাম। আজকে দেখো আমার ব্যাগে কত রকম আছে। বাবা, ও ব্যাগটা হচ্ছে কলকাতা থেকে কে একজন দিয়েছিল, বুঝলি তো, সেটাও আর কি পাও না। তবে ব্যাগটা কিন্তু বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। ব্যাগটা কিন্তু মন্দ না, ঠিক আছে। টুকলি যখন নিয়ে যায় সেটা মানায় কি না মানায় সেটা বড় কথা না, কিন্তু ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ব্যাগটা খুব সুন্দর। ও তারপরে টুকলি যে হপিসা, সেই জন্য চিত্তগুপ্তের খাতা আছে, সেই খাতাটাও দেখালো, দেখো আমার কাছে খাতা আছে। তো একজন টুকলির মানে পাচাটি, সে আবার বলছি এটা নিয়েও কাল কন্টেন্ট হবে। বাবা, ও হপিসের ব্যাগ। তখন টুকলি বলছে কিছু তো করে তো খেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, বলছি গরমের মধ্যে ভিডিও করতে কেমন লাগছে? হ্যাঁ কি রে, গরমের মধ্যে ভিডিও করতে কেমন লাগছে? ভালো লাগছে? আমাকে করে খেতে হবে। বলছি গ্যাসটা কবে কিনবি, গ্যাসটা নিবি? স্যালারি কবে ঢুকবে? এখনও তো স্যালারি মাসের প্রথম, ও তো অনেক দেরি। স্যালারি কবে ঢুকবে, কবে নিবি গ্যাস? হ্যাঁ, সবসময় আমাকে খোঁচা মেরে কথা বলা। তো যাই হোক, তারপরে বলছে এই তো দেখো আমার সাথে মানে কথা বলে আমি অফিসে ঠিক করে দিয়েছি, তারা হচ্ছে ঘুরতে যাচ্ছে, বুঝেছো? এইটা হচ্ছে সাকসেস। তো 8 জনের ঊর্ধ্বে হলে একজন ফ্রি, মানে একজনের ঘোরা ফ্রি। আর যদি 16 জন হয় তাহলে 2 জনের ফ্রি। দেখো এটা সমস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলের মানুষদের এইটা করা হয়, ঠিক আছে। এইবার যারা সৎ ব্যক্তি, হ্যাঁ, তারা কি করে, তারা ওই ট্যুরের যারা মানুষ আছে তাদেরই বলে যে বাচ্চা হয়তো ফ্রি বা খরচা কম, কিংবা একটা মানুষের তার খরচাটা পুরোপুরি ফ্রি। খরচা মানে কি, ট্রেন ভাড়া তোমাকে দিতে হবে, খাওয়া দাওয়া থাকা এটা ফ্রি, বোঝাতে পারলাম? তো টুকলি বলছে যদি 16 জনের টিম করতে পারি তাহলে হচ্ছে 2 জন ফ্রি। তখন আমি আর বামন গিয়ে হানিমুনটা সেরে ফেলবো, ঠিক আছে। যে হানিমুনটা আমরা এতদিন পর্যন্ত সারতে পারিনি সেটা সেরে ফেলবো। তো এবার কথা হচ্ছে, টুকলি বলছে ইউটিউবের কেউ না, ইউটিউবের কেউ না। তাহলে দেখেছো তো, মানে ঢপ ঢপ। তারপরে বলছে 3 মাসে এই বললো আমার ইয়েতে কত মানুষ ঘুরতে গেছে, সুন্দরবন ঘুরতে গেছে দর্শকরা, কিছুদিন আগেই বললো। তারা ভিডিও করে পাঠাবে, আমি তোমাদের দেখাবো। তারপরে আবার কি বলছে, না এই 3 মাসে এই প্রথম ঠিক করলাম, তা আবার দুর্গাপুজো মানে ওই নবমীতে যাবে। তাহলে ভাবো এক মুখে কত রকম কথা বলে। তারপরে বলছে আরও অনেক ঠিক হয়েছে, আরও পরে পরে অনেক ঠিক হয়েছে, তবে বিশ্বাস করতে পারছি না। এই হচ্ছে যা বড় কথা। না হলে 16 জন এই 3 মাসের কাজ করে যে কিনা এত মুরগি করতে পারে, সে 16 জন করতে পারলো না। তাই বলছে আমি আবার ঠিক করলে অফিস থেকে আবার প্রাইজ দেয়। তবে ওই যে অফিস থেকে ওই যে একজন মানুষ, সব ট্যুরেই এরকম বলে 15 জন হলে 1 জন ফ্রি, বা এতজন হলে 2 জন ফ্রি, এরকম বলে, 2টো বাচ্চা ফ্রি। এরকম সব ট্যুর অ্যান্ড ট্রাভেলের এই সিস্টেমটা আছে, বাচ্চারা ফ্রি,
বা 30 জন মানুষ হলে একজন ফ্রি, এগুলো সমস্ত ট্যুরে আছে এই বিষয়টা। কিন্তু কথা হচ্ছে এটা যারা ঘুরতে যায় তাদেরই ফ্রি করা হয়, কিন্তু যারা ঘোরাটাকে অর্গানাইজ করে তাদের কখনো ফ্রি করা হয় এটা আমি বাবার জন্মে শুনিনি। তার মানে টুকলি যারা ঘুরতে যাবে, হ্যাঁ, তাদের ফ্রি না দিয়ে ওই ঘোড়াটায় টুকলি আর বামন যাবে। তাহলে কত বড় চিটিংবাজি কারবার তোমরা শুধু ভাবো। আমি কি সাদে একে বলি চিটিংবাজ? এটা সমস্ত ঘোরাতে আছে। আরে সেটা তুই তাদের দিয়ে দিবি, তাহলে তারা খুশি হয়, আবার আগামী দিনে আবার তারা যদি ঘুরে স্যাটিসফাইড হয় আবার বুক করবে। তুই কেন ঘুরতে যাবি? চিটিংবাজের চিটিং মহিলা কোথাকার, সাদে বলে চিটিংবাজ, চিটিং 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 করে খালি। তো যাই হোক, তারপরে বলছে আমাকে হপি ছাড় হপি কিছু একটা দেবে। হ্যাঁ, সে তো দেবেই, মুরগি করতে পেরেছে, তার লাভ হবে ট্যুরে, হ্যাঁ তো দেবেই। এবার কি বলো তো, যদি নিয়ে যেতে পারে ওই আর কি বোনাস ফোনাস দেয় আর কি, বুঝতে পারছো? মানে বোনাস মানে কি, যে তুমি এতজনকে মুরগি করতে পেরেছো, নাও তোমাকে একটা কাপ প্লেট দিলাম, তুমি এইটা দিয়ে হুল্লোড় শুধু হুল্লোড় পার্টি করবে বামনকে দিয়ে। তো তারপরে আবার কি আমার হাস্যকর আরেকটা জিনিস লেগেছে, বলছে কি বলো তো, বামন পুজোটা দিয়ে দিল, পুজো দেওয়ার পরে বামন তো মেডিটেশনে যায়, মানে বামন পুজো দেওয়ার পরেই, মানে সন্ধ্যের বাতিটা দেওয়ার পরেই বামন ঠেকে যায়। না হলে ওই মেডিটেশনের নামে বোতল নিয়ে, মানে বোতল বা পাউচ নিয়ে বসে এক ঘট মুঝে ভি পিলা দো, এরকম করে, বুঝেছো? টুকলি ফির দেখো মেরা নেশা চড়তা হ্যায় ক্যা। তখন টুকলি বলছে না রে না রে, না না না, না রে না রে না রে না রে, এরকম আর কি ব্যাপার, বুঝতে পারছো তো? যাই হোক দর্শক বন্ধুরা, তোমাদের হাসানোর চেষ্টা করলাম। তবে হ্যাঁ, এই কথাটা তো বলা হয়নি, টুকুলির অফিসে বিশ্বকর্মা পুজো কীরকম কী হয়েছে এটাও আমরা দেখতে চাই। যাই হোক, সেটা অবশ্য আগামী দিনের ভিডিওতে পাওয়া যাবে, যদিও বা আমি ভিডিওটা বুধবারের ভিডিওটা তো আমি মঙ্গলবারে করে রাখছি, তাই আমি বললাম নিশ্চয়ই দেখাবে, আর দেখালে তো কন্টেন্ট তো পাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। এটা হাজব্যান্ডের অফিসে সব জিনিসপত্র কি পড়ে রয়েছে, আমি আর হাত দিলাম না।